সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? জি ভালো, ভালো আছে জি আছি আলহামদুলিল্লাহ। স্যার। কি মনে করিয়াতে? আমার তো হঠাৎ করে ব্যালেন্স শেষ হয়ে গেছে, মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে, একটু মোবাইলটা দেন আপনার, ব্যালেন্স ঢোকাও। বাহ, এটা তো আইফোন দেখা যাচ্ছে। জি স্যার, আইফোন ও আচ্ছা আচ্ছা, কবে কিনছেন? কিনছি স্যার, বছর হইতাছে। ও আচ্ছা, ঠিক আছে। কত টাকাতে কিনছেন? 1,90,000। 1,90,000 টাকাতে মোবাইল কিনছেন? জি স্যার। তো বিশাল কিছু। তা আপনার দোকান দেখা যাচ্ছে ভাঙাচোরার মতো, কিন্তু 1,90,000 টাকাতে মোবাইল কিনছেন। আপনার দোকানটা ডেকোরেশন করতে পারতেন, বিভিন্ন মাল উঠাইতে পারতেন, তো ভালো লাভজনক হইতো। স্যার, সত্যি কথা বলতে স্যার, এটা 1,90,000 টাকা দিয়ে কিনছি না, সেকেন্ড হ্যান্ড স্যার, সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। ও আচ্ছা, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আপনি হয়তো অস্থির হচ্ছেন কেন, না স্যার। কাঁপতেছেন কেন আপনি? আপনার নাম কি রুকন? জি স্যার। আমার পিতার নাম কি আব্দুল মোতালিব? হ স্যার। গ্রামের নাম বাসাটি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আপনি যে মোবাইলটা কিনছেন, কার কাছ থেকে কিনছেন? স্যার, তার আমি চিনি না। আপনি চিনেন না? এই মোবাইলটা কিভাবে নিলেন? আপনি না চিনা থাকা সত্ত্বেও আপনি মোবাইলটা কিভাবে কিনলেন? এত টাকা দামের একটা আয়া মোবাইল। কইতাছে, কয় এ, ভাই একটা মোবাইল কিনবাই না, আমি বিপদে পড়ছি, আমার 8,000 টাকা লাগে, আমি মোবাইলটা বেচালাম। পরে দেয়া এত সস্তা, আমার কাছে টিহা আছে 8,000, পরে মোবাইল লুয়েছি স্যার। 8,000 টাকাতে মোবাইল কিনছেন, আগে যে বলেন 1,90,000 টাকা। স্যার, এটা সার্চ দিয়ে দেখছি মার্কেটে অত দাম আছে। ও আচ্ছা, মিথ্যা কথা বলছেন না? জি স্যার। ঠিক আছে, এখন বুঝবেন। এখন আপনাকে থানায় যেতে হবে। এটা স্যার, নিয়ে অনেক অকারেন্স হয়েছে, বড় ধরনের অকারেন্স হয়েছে। আমার উদ্দেশ্য ছিল আপনার বিকাশে টাকা নেওয়ার জন্য না, ব্যালেন্সের জন্য। আমি আসছি শুধু এই মোবাইলটার জন্য। এটা থানায় কমপ্লেন হয়েছে, এজন্য মূলত আসা আপনার কাছে। আমি তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনার ঠিকানা পেয়েছি, তারপরে কিন্তু এখানে আসা, আমি শনাক্ত করে এখানে এসেছি আপনার কাছে। স্যার আমি তো এটা কিনছি স্যার, আমার তো দোষ নাই স্যার। দোষ নাই, এটা আপনি বললেও হবে না। আপনি যে অপরাধ করছেন, আপনার বড় ধরনের শাস্তি হবে। আপনাকে থানায় যেতে হবে, আসেন। স্যার, এরকম বলার কথা না স্যার। স্যার কি চাইছে স্যার? দেখেন, একটা বাস থেকে ডাকাতি হয়েছে, সাথে অনেকগুলো টাকাও ছিল, যেগুলো আমরা বাদী যেভাবে অভিযোগ করেছি আমরা সেভাবে বলছি। তো টাকা ছিল 5 লক্ষ, সাথে এই ফোনটা ছিল। এখন ফোনটা পাওয়া গেছে, আপনার নাম রুকন ভাই? জি। রুকন ভাইয়ের কাছে পাওয়া গেছে। তো এখন ওনাকে ভর্তুকি দিতে হবে। এখানে যে অপরাধটা হয়েছে সবটা ওনার উপরে আসে। একটা কথা বলি স্যার, উনি আমরা ছোট কাল থেকে দেখতেছি যাবৎ যে উনি অনেক ভালো মানুষ। স্যার, এরকম ধরনের কাজ উনি মানে এরকম ধরনের কাজ মানে পাইনি আছে। উনি ফোনটা মনে হয় কত টাকা দিয়ে কিনছিলেন? আমি এটা 8,000 টাকা দিয়ে কিনছিলাম স্যার। আর বছর আগে ভালো আছেন, অনেক ভালো আছে। না, ওনার তো এটা বললে হবে না, কারণ আমরা ডকুমেন্টস পেয়েছি বিধায় কিন্তু এখানে আসা হয়েছে, তারা শনাক্ত করেছে, এভাবে পাওয়া হয়েছে। কিন্তু ওনার কাছে তো কোনো ডকুমেন্টস নেই, ওনার কাছে কোনো বক্স নেই। ওনার কাছে যদি আজকে বক্সটা থাকতো তাহলে দেখাইতে পারতো যে এটা ওনার মোবাইল। এখন কিন্তু ওনার কাছে কোনো প্রমাণ নেই যে ওনার মোবাইল। স্যার, স্যার মাফ করে দিন। আমারও মাফ করে দেন স্যার, আমি আর জীবনও স্যার এরকম ভুল করতাম না স্যার। না না না, স্যার আমি আর জীবনে এটা মোবাইল মোবাইল কিনতাম না। কিনলে, মোবাইল কিনতে গেলে আপনার অবশ্যই ডকুমেন্টস লাগবে। এবং যারা মোবাইল কিনবেন, আমি ওনাকে দিয়ে বোঝাচ্ছি যে উনি যে আজকে বিপদে পড়েছে, আপনিও পড়তে পারেন, আমার ভাই পড়তে পারে, আত্মীয় স্বজন যে কেউ পড়তে পারে। যে কেউ মোবাইল কেনার সময় অবশ্যই আমরা মোবাইলের বক্স আছে কিনা, লোকটা সঠিক কিনা, সবকিছু যাচাই করে তারপর আমরা মোবাইল কিনবো। আর পুরাতন মোবাইল কেউ কিনবো না, স্যার পুরাতন মোবাইল কোনো সময় কেউ আমরা কিনবো না, আর জীবনেও কিনতাম না স্যার। জীবনেও না। কোনো লোকে কিনতে পারবেন না আপনারা। আমি সবাইকে সতর্ক করার জন্য এ কথাটা বলছি যে পুরাতন মোবাইল কোনোভাবে যেন আমরা ক্রয় না করি, তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো ধরনের বড় বিপদ আসতে পারে। মার্ডার কেস হইতে পারে, বড় ধরনের ডাকাতি, লুটপাট, বিভিন্ন ধরনের বিপদে পড়ে যাবে। আর তাই আমি সবার উদ্দেশ্যে
বলছি পুরাতন মোবাইল থেকে আমরা বিরত থাকবো, পুরাতন মোবাইল কিনবো না, হয় কম দামে মোবাইল কিনবো, কিন্তু বড় জিনিসের প্রতি লোভ দেখাবো না। বড়টা হয়েও যদি থাকে যেন সঠিক হয় সেদিকে খেয়াল করে অবশ্যই আমরা চলবো। জি স্যার, মোবাইল ঠিক যদি আছে? আমার ট্যাঙ্গে তলে পড়ে তাই জীবনও আমি এইসব মোবাইল টুহাইও লইতাম না, টিয়া দেখি মন দূরের কথা। ঠিক আছে, আমরা এই কাজটা যেন কেউ না করি। সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মূলত আমার এই ভিডিওটা ছিল একটা শিক্ষামূলক ভিডিও। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে অনেক সময় দেখেছি এইভাবে মোবাইল কিনে মোবাইল ফেরত দিতে হচ্ছে, থানার লোক এসে নিয়ে যাচ্ছে। তো আমরা যেন এই কাজটা থেকে বিরত থাকি, পুরাতন মোবাইল আমরা যেন কেউ না কিনি, আর যদিও কিনে থাকি অবশ্যই ডকুমেন্টস সহ কিনবো, না হলে যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের বিপদে পড়তে পারেন। তাই আমি রুকন ভাইকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।